তোরা তো যদি নেইবার বিরিয়ানির গ্রান পাই তারাই জানে তাদের কেমন লাগবে। চুলাটার মধ্যে একটু বসাইলে মেল্ট হবে। বিশালের কপাল ভালো, পুরা পরিবার মিলে রান্না বান্না করতেছে। এই যে বাবা, মেয়ে, মা। আমাদের রান্না বান্নার প্রস্তুতি চলতেছে। আজকে হচ্ছে জামাইয়ের বার্থডে, স্পেশাল জামাই রান্নতেছে, কারণ তার আখনি খাওয়ার পর আর কেউ রান্না ভুলে গেছে সবাই। কি আনছি না সেটা বলো। 2টা লেবু, দুইটা ধনিয়া পাতা। ধনিয়া পাতা বেশি আনলে নষ্ট হয়ে যাবে। মজা করতেছি। তারপর ছোট আলু, এগুলো মনে আলিজের জন্য। ওইগুলো তোতে না না না, আলিজে আলু খায়। আলু বেবি, আলু গার্ল। ভাইয়ারা বলতেছে আস্তা আস্তা আস্তা। দোকানে গিয়ে পাগল হয়ে গেছে। আস্তা আস্তা তো মামুন ভাইয়া বলতেছে নিজের নাম বলো। আস্তা অনেক টর্চার করছে। পুরা পরিবার মিলে রান্না বান্না করতেছে। এই যে বাবা, মেয়ে, মা। এই যে হ্যাপিও শিখে ফেলছে। জন্মদিন, সেজন্য স্পেশাল সিলেটি আখনি হবে। আমাদের কাছে আসলে এটা বেশি স্পেশাল লাগে, অনেক মজা হয়। শুভরটা মানে না খাইলে বোঝা যায় না, যে খাইছে সেই আবার চাই। বাজারের কোনো মশলা ইউজ করে না, মানে প্যাকেটের মশলা, যে সেজন্যই তো বেশি মজা হয়। সেজন্য আমাদের ডিমান্ড থাকে এই আখনি। এই যে মশলা বানাইছে, আবার ভাবিও বলছে ভাবিকে দিয়ে দিতে। 2-3 জনের চা ইয়ে আছে, আজকে আমরা প্যাকেট করে পাঠাবো। বিশালের কপাল ভালো। দেখছেন ঠান্ডা হয়ে গেছে। বিরিয়ানির মাংস রেডি। আর হ্যাপি হচ্ছে আলু সবসময় বেশি লাইক করে, সেজন্য আলু দিছে। যদিও আখনির সাথে আলু যায় না, সব বলতেছিল। তারপরে সে আলু খাবে। আর যে আমাদের রাইস, মাংস দেওয়ার পালা এবার ভাগ করে দিচ্ছে, কারণ 2টা তো। মাংস মনে হয় আরো লাগবে। খালি খালি আমরা হাফ খেয়ে ফেলছি মাংস। হ্যাঁ, যেসব প্রবাসী বড় গেছে বাকি আসলে 5 কেজি আমরা খাবো। হ্যাঁ, 5 কেজি একদম। বাইরে রান্না আজকে 3 কেজির হচ্ছে। 5 কেজি মাংস, 5 কেজি চাল। আর মাংসটা একটু কমই পছন্দ করে সবাই, সেজন্য সমান সমান দিলে ভালো হয়। এতে পারিস চুলাটার মধ্যে একটু বসাইলে মেল্ট হবে। এটা এখন ওই চুলার মধ্যে সমানে। তোরা তো যদি নেইবার বিরিয়ানির গ্রান পাই তারাই জানে তাদের কেমন লাগবে। ঠিক আছে তো, শুধু খুকি পানি। হ্যাঁ ঠিক আছে, আর কিছু করা লাগবে না। একটাই দিকে আর একটাই দিকে। আর আমাদের এই যে আমাদের টেবিল রেডি। মজার বিরিয়ানি দিয়ে খাবে সবাই। আখনি আজকে মন লাগে একদম। অবশ্য সবসময় মজা হয়, আর আজকে একটু বেশি মজা হয়েছে। বার্থডে বসে আমার বাসায় আবার পার্সেল পাঠিয়েছে গিফট। হ্যাঁ, ভাবিকে পাঠাইছে, আর অল্প একটা বাসা আছে পাঠাবে, কারণ সবাই তার আখনি খেতে চায়। হ্যাঁ, আলিজে আচ্ছা, দুই বোন একসাথে। ও বাবা, আচ্ছা, ও আলিজে আর ইশাল। ও বাবা, বাদুর করতেছে। নয় তুমি এমন করে কেন?
নিচে নুয়াসকে একটা উম্মা দিয়ে দাও তো। ঠিক আছে, ঠিক থাকবে না, তুই করেছিস। আজকে মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। ভালো, তোমরা বিয়ে বাড়িতে রাঁধতে পারবা। আমাদের যখন মেয়েদের বিয়ে দিব তখন তুই করে ভাই, আমরা গায়ে হলুদ বা বিয়ের মানে একটা খাবার অ্যারেঞ্জ করতে পারবা তোমরা হ্যাঁ বড় পাতিলে। আমাদের জামাই আছে, জামাই আমরা সবই দুজন রান্না করবো, helper। আমরা না। আমি পানি দিব, হেপি কাটাকাটি করবে আর শুভ শুধু রান্না করবো। তোর মাম্মির মনে তো রং কেন? আমার কিউট একটা বেবি আছে, আমাকে গোপন সূত্রে শুনলাম তোরা নাকি বাংলাদেশ যাচ্ছিস ইশাল। কুয়াশা খালা খালি গোপন সূত্রে শুনে কে যে এই খবরগুলো দেয়। আমাদের বাবা তুমি জ্যোতির কাছে জিন এসে বললা শুনলাম তুই আর তোর মাম্মি যাচ্ছিস, ব্যাপার কি ইশাল? স্বপ্ন দেখছি, তারপরে জ্যোতি বঙ্গ করে দিছে। এগুলো কিন্তু মেনে নিব না। এই ছোট একটা বাচ্চাকে নিয়ে গেলে সমস্যা তো সবাই বেশি আদর আমরা করে এখন ফেলবে। যাইতে চাইছিলাম না, আমরা চাচ্ছিলাম নানুমণি যখন যাবে তখন যাইতে, কিন্তু আমাদের স্বপ্ন অলরেডি ভেঙে গেছে আম্মু, আর যাওয়া যাবে না। আল্লাহ হাফেজ। দিলাম জানিছে দাওগা ঠান্ডা ঠান্ডা। আমার ধপরে ফুটিয়ে দিব, তাকে থাকবো। খালি এক আম্মা না তো, উপরে আরেক আম্মা আছে গো, উপরে আরেক আম্মা আছে। তাকে আছে না, বিদায় নি। আন্টি জামু আইসা পড়ছে 1 মাস আগে, আপনার মাইয়া এবার আগে আমি পড়ছি। ইশালও আসবে, তোমার খুকি আপু আসবে বাংলাদেশে। আমি জুতি খালি দেখছো নি আমার নাম লাগি গেদা বলতে তোমার লাগে রইছে ইলা আর এতিনা দুই বান্ধবী পড়াশোনা কইরা আমারে পড়াইছে। করে পাঠাইছে তো ভালো ভালোইছে না, নাতিন লইয়া অন ব্যস্ত, নাতিন পাইছে না হনে অন্ত খুশি হনের কথা। ও নাম